মহিলা। বয়স বলুন। বয়স 27। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে প্রথম দিকে একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 5 থেকে 6 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে ডিভোর্সের স্থিতিও তৈরি হতে পারে, আপনার থেকে উনি বিরূপ ও বিমুখ হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে। আপনার হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল 2 থেকে 3 বার। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, একটা অপারেশনের যোগ রয়েছে। প্রেত বুকে, মাথায়, নাভির নিচে চাপার চেষ্টা করে। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন আছে। বলুন, কি সমস্যা নিয়ে আসছেন? সমস্যা বলতে এই ঝগড়া ঝামেলা আপনাদের কাটাকাটি হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা, বুঝতে পেরেছেন? ওটা তো একবার করেই দিয়েছে। তো দোষ আপনার ছিল, হ্যাঁ, ওইটাই দোষ। আপনারই দোষ ছিল, এটা দেখতে পাচ্ছি। অন্য কোনো পুরুষ দেখাচ্ছে আমাকে, হ্যাঁ, অন্য ঠিক বলছি কিনা আমি? অন্য পুরুষের সাথে আপনি ঘনিষ্ঠ হয়েছিলেন সেরকম দেখাচ্ছে। হ্যাঁ, ঘনিষ্ঠ হয়েছিলাম। তা এখন কি চাইছেন? ওনার সাথে থাকবেন না বেরিয়ে যাবেন? আমার হাজবেন্ডের সাথে আমি স্বামী সংসার নিয়ে থাকতে চাই এবং ভালোভাবে। কিন্তু এই কারণে আর কি বারবার আপনাকে চরিত্রগত দিক থেকে অপমান করা হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আর ওনাকে ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করা হয়েছে, ভুলভাল বোঝানো হয়েছে। আমি চাই আমার স্বামী আর উনি এখন আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে, যেটা আমি প্রথমেই বললাম, এখন অন্য কারোর সাথে এগোনোর ভাবনা চিন্তা করেছে মনে মনে, এটা বলছে। কারণ আপনার উপর থেকে সে ভালোবাসা ও টানটা উঠে গেছে আস্তে আস্তে। বুঝতে পেরেছেন? আমার ভালোবাসাটা থাক, আমার স্বামী সন্তান নিয়ে। ঘর সংসার করবেন আপনি? হ্যাঁ, একদম। আমি তাহলে বাবার কাছে কথা দিয়ে যান, বাবার কাছে আমি তাহলে আপনার সংসার ভাঙবে না। না, আমি আমার সংসার যেন জোড়াই থাকে। ঠিক আছে, বলুন জয় শিবধাম। জয় শিবধাম। আপনার মস্তিষ্কের বাঁ দিকে কিন্তু রক্ত চলাচল হচ্ছে না, ঠিক আছে? মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। তবে একটা পুরুষ দেখাচ্ছে আপনার কিন্তু নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে বা ব্ল্যাকমেল করতে পারে বলছে বাবা। তো আপনি বুঝে শুনে কথা বলবেন বা বলবেন না অন্য কারোর সাথে, ঠিক আছে? না বলাটাই বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আসছি আমি ঘাটালের ওপাশ থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক আর ওই। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। না, বিবাহিত বলতে গেলে ওনার তো দুটো বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর অন্য একজন মহিলা ওনাকে বদনামও করতে পারে এমনও যোগ রয়েছে। আর ওনার যার সাথে বিবাহ হয়েছিল তাকে তো ক্ষতি করা ছিল অন্য পুরুষ দ্বারা, সে চলেই গেছে, অন্য পুরুষ দ্বারা ক্ষতি করা ছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর পরবর্তীকালে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে। আপনার নাম বলুন, সোনালী মাইতি। বয়স বলুন। বয়স 26। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে। আর 2 বার পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল আপনাকে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, গর্ভাশয়, জরায়ু টেটেছে সমস্যা তৈরি হচ্ছে, আপনার অপারেশনের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। আমরা অ্যাকচুয়ালি এসেছি সন্তানের জন্য। আমাদের আমি কি বললাম শুনেছেন? হ্যাঁ, আমি কি বললাম? পেট বন্ধন করা আছে। আর কি বললাম? গর্ভাশয়, জরায়ু ইউটেরাসে সমস্যা তৈরি হচ্ছে। আমি মেনশন করে বললাম, আপনি যেগুলো বলেন ঠিকই আছে, মানে ঠিক আছে? আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ওনার টিউবে ব্লকেজেস চলে আসছে, ফার্টিলাইজেশন ক্ষমতাটাও হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, উর্বর ক্ষমতা, আন্ডা তৈরি হতে পারছে না, ডিম্বাণু তৈরি হতে পারছে না, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে? ডাক্তার বলছে হবে হবে, কিন্তু হচ্ছে না। কতদিন বিবাহ হয়েছে আপনাদের? 8 বছর। 8 বছর। এর আগে সন্তান এসেছিল আপনার? না না আসেনি। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি 16 আনা যোগ তো দেখাচ্ছে না পুরোপুরি। বাধা কাটালে কৃপা হবে, তবে সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে, সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে, মেয়েদের যে শরীর খারাপের ব্যাপারটা সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বলছে বাবা, এরকমও দেখাচ্ছে, ঠিক আছে? একবার ধরে দেখো, মাতার আগে জিজ্ঞাসা করো। নাম বলুন, সোনালী মাইতি। বয়স বলুন। বয়স 26। নর্মালে পূর্ণযোগ নেই, তাও 8 মাস সময় দিতে বলছে। বাধাটা আগে তো কাটান, বাধাটা কাটান, ঠিক আছে? কিন্তু কিছু ভুল ট্রিটমেন্ট চলেছে আপনার, এটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর কিছু স্টেরয়েড জাতীয় ওষুধও চলেছে বলছে বাবা, সে কারণে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হয়েছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার মানে বাবা অজিত বেরা, বয়স
63+। ওনাকে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, একবার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাচ্ছি। সমস্যা কি হচ্ছে? সমস্যা বলতে গ্যাস হয়ে যাচ্ছে। গ্যাস, ওটাই তো বলছি। মিনি অ্যাটাক খেতেই টাইপের পারি না। মানসিক ওনার দিক থেকে ওনার যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আমি কি বললাম, ওনার ডিমেনশিয়া নামক রোগ হচ্ছে, যেটাকে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে। হ্যাঁ। ঠিক আছে, ওনার ডিমেনশিয়া মানে বার্ধক্যজনিত রোগ, পরবর্তীকালে শর্ট টার্ম মেমোরি লস হওয়ার সম্ভাবনা রয়েছে, নার্ভের সমস্যা। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আর পরিপাক ক্রিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি যেখানে থাকা হয়, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না এর আগে আমাদের দেখা হয়নি তো? না টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? বলুন জয় শিবধাম। জয় সিদ্ধার্থ। বলে দিচ্ছি কি করতে হয় ধাম থেকে। আপনার নাম বলুন, প্রদীপ পরামানিক, বয়স বলুন। 26 বছর। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, তার পাশাপাশি পূর্ণ বিবাহ বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়েও পড়তে পারেন, কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টো পাল্টে ডরিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, আপনারও ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে, দুটো পুরুষের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনাও রয়েছে। যেখানে থাকা হয় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনিই বলুন। তো আমার বউ চলে গেছে। আমি কি বললাম শুনে নিয়েছেন? আমি কি করে জানতে পারলাম? বলুন, কত দূর অবধি পড়াশুনো করেছেন আপনি? পড়াশোনা করি। করেননি, কিন্তু পড়াশুনো না করলেও আপনি তো ছোট বাচ্চা না। তাহলে আপনি বলুন যে আপনার সমস্যা নিয়ে কি আলোচনা করেছিলেন? যে যখন অ্যাপয়েন্টমেন্ট যখন দেওয়া হয়েছিল আপনাকে, তখন কি জিজ্ঞাসা করা হয়েছিল দাদা কী সমস্যা নিয়ে আসবেন? বা বাইরে যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন যখন ওখানে, তো প্রশ্ন করা হয়েছিল তা আপনি কি সমস্যা নিয়ে আসছেন আপনারা, বা কিছু জিজ্ঞাসা করেনি তো? তাহলে আমি কি করে জানতে পারলাম? আমি কি বললাম? কর্মবন্ধন আর বিবাহ বন্ধন, আর কি বললাম? বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ বললাম, কি বললাম না? এছাড়া আপনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, আপনার বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা হওয়ারও সম্ভাবনা রয়েছে, পরবর্তীকালে নাম বদনাম করারও চেষ্টা করা হবে। ঠিক আছে, তা এখন মূল সমস্যা কি হচ্ছে সেটা বলুন। আমার দুটো বাচ্চা আছে, আমার বউকে আনতে চাই। হ্যাঁ, তা বউ বলছে কি? বলছে আজকে ফোন করেছিল, যখন বাবার ধামে এসে ফোন করেছিল, বলছে তালা বন্ধ, আমি আসতে পারছি না। বউয়ের নাম বলুন। তালা বন্ধ, আমি আসতে পারছি না। কোথায় তালা বন্ধ? ওনার বাড়িতে তালা বন্ধ? যেখানে বন্ধ করে ব্ল্যাকমেল করছে নাকি ওকে। ঠিক আছে, বৌমার নাম বলুন। বয়স 25। ধরে দেখো, আপনার নাম বলুন। যোগ আমার নাম প্রদীপ পরামানিক, বয়স বলুন। 26। আসার যোগ নেই, কেন? অন্য পুরুষের দিকেই দেখাচ্ছে। অন্য পুরুষের দিকে দেখাচ্ছে। মুসলিম। উনি নিজের থেকেই গেছে। ঠিক আছে, উনি নিজে থেকেই গেছে, নিজেই সম্পর্ক তৈরি করেছিল, সুলেমানি তন্ত্রও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর ঘনিষ্ঠ সম্পর্কও হয়ে গেছে, স্বামী স্ত্রীর মতো। বুঝতে পেরেছেন? কাটাকাটি হওয়ার যোগই রয়েছে, তবে আমি একটা চেষ্টা করে দেখছি, 16 আনা যোগ নেই। আর আপনার দুটো বিবাহের যোগও রয়েছে, এরপর একটা বিবাহিত মহিলার সাথে বিবাহ হওয়ারও যোগ রয়েছে বলছে বাবা। তবে বাধা কাটালে কৃপা হবে। আসছেন কোথা থেকে? আমি এখন কলকাতা থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকে। নিজেদের বাড়ি? বলুন, বয়স বলুন। আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা। যেখানে থাকা হয় একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকেও বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, প্রথম দিকে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করাও ছিল আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার প্রেতের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, আয় উন্নতি পড়ে যাবে, শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবহৃত জিনিস দিয়ে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল আপনাদেরকে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন। প্রশ্ন বলতে মানে পরিবারের তো এইরকমই অশান্তিই তো হচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর বিবাহ বন্ধন কর্মবন্ধনও করা ছিল, ঝগড়া ঝামেলা অশান্তি কলহ লেগেই থাকবে। ঠিক আছে, ওগুলোর কিছু মানে উপায় আর আপনার হাজব্যান্ডও কিন্তু আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যেতে পারে, কারণ ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাবা এখনই তো মানে ওই রকমই তো হয়ে বুঝতে আছে। পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একজন মহিলাও কিছু ভুল বুঝিয়েছে, সেরকম দেখতে পাওয়া যাচ্ছে। তা আপনি কি চাইছেন কি? আমি তো চাই শান্তিতে একটু মানে সংসার করতে, কিন্তু সংসারটা তো মানে করতেই দিচ্ছে না। কাটাকাটি হয়ে যাওয়ার যোগই বেশি রয়েছে, তবে আমি বলে দিচ্ছি কি করতে হয় ধাম থেকে। ঘাটাল থেকে, আপনিও ঘাটাল থেকে আসছেন, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে।
নিচে বসতে পারবে? হ্যাঁ পারবে বললো। আর এবার চৌকিটা আজ করুন, ওখানে বসুন, ওখানে বসে যান, এখানে বসে যান, বসেন। আরে করবেন না, ওখানে বসুন। তুমি থাকো, শুধু আগে বসুন, কিচ্ছু বলতে হবে না। এর আগে আসা হয়েছে না প্রথম আসছেন? এই প্রথম আসছেন? আচ্ছা, কে হয় আপনার, কে হয়? নাম বলুন মেয়ের। আপনি নাম বলুন না। সিমাই দত্ত চৌধুরী। বয়স? বয়স বলুন। আচ্ছা, ওর বিষয়ে বলছি। পেটে থাকাকালীন ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। ও ইম্যাচিওর বেবি বলছে বাবা। ওর মাথায়, কানে, গলাতে সমস্যা তৈরি হচ্ছে। প্রথমে মাইল্ড অটিজম ছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ব্রেনে ঠিকঠাক মতো অক্সিজেন পৌঁছাতে পারছে না। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে। সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। অন্য ছেলে মেয়েদের থেকে অনেক পিছিয়ে চলবে ও, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে। মূলত রূপে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে। মেল হরমোনের মাত্রা শরীরে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ও সিস্টার টিউমারের যোগ রয়েছে। পরবর্তীকালে একটা অপারেশনের যোগ রয়েছে, ওকে চোখে চোখে রাখতে হবে, নাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না। হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, কিডনি লিভারে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ আর একটা অপারেশনের যোগও রয়েছে। যেখানে থাকা হয়, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে? আগে আপনি বলুন, বলুন। না এমনিতে আগে খুব শান্ত ছিল, এখন দেখতে অ্যাগ্রেসিভ হয়ে যাবে আস্তে আস্তে। ভাইয়ের বউকে, বাচ্চাটাকে সবকিছু ছুঁড়ে মারছে, থুতু দিচ্ছে। এটা প্রতিদিন এখন 3 বার 4 বার করে তাই করছে। এটা যত বয়স বাড়বে তত এরকম হতেই থাকবে। ঠিক আছে, আর হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে পুরোপুরি। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর ওর ছোটোবেলা থেকেই সমস্যা বলছে বাবা। কবে থেকে সমস্যা, কবে থেকে? জন্মের থেকে। তা ঠিক বলছি কি না আমি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো যে কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো? না, কেউ জিজ্ঞেস তা নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো? কি কোনো সন্দেহ আছে? না না, ঠিক বলা হচ্ছে কি না? বলুন জয় শিবধাম। জয় শিব। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। 100% তো ঠিক হবে না বলছে বাবা, কারণ এটা জন্মসূত্রে সমস্যা। আমি যা যা বলবো যদি করেন 50 to 60% ওকে আমি ঠিক করে দেবো। নিজেরটা নিজে বোঝা ও চলার মতো ক্ষমতা করে দেবো। বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাঁ, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি বাটানগর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নাম বলুন আপনার। জয়দেব নস্কর। বয়স কত? ওই 42, 42.5। নাম বলো তোমার। বয়স কত? সবার আগে তো আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তোমাকে বলছি পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। পরবর্তীকালে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। মুখ্যরূপে একটি মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে। একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আর দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। কোনো প্রশ্ন আছে? আপনি বলুন। প্রশ্ন বলতে যা কাজ করছে এখন আমার ঠিক চলছে না। ওটা তো শুরুতেই বললাম আমি, যে কর্মবন্ধন করা রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, দেনা হয়ে যাবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে আর কোনো প্রশ্ন? ওর মা চলে গেছে। তা আমি কি বললাম? বিচ্ছেদ ক্রিয়া করা আছে। চলে গেছে 6 বছর হয়ে গেছে। আমি সেটা বললাম কি না, যে বিচ্ছেদ ক্রিয়া করা আছে। বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ। ঠিক আছে, আর আপনি পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছে, মা তো আসবে না দেখতে পাওয়া যাচ্ছে, কোনো রকম সম্ভাবনাই নেই। অন্য কোনো পুরুষ দেখাচ্ছে, বোঝা গেল? আমার দরকার নেই। না, আমি বলে দিলাম, যেটা আপনি যখন প্রসঙ্গ টানলেন ওর জন্য আমি বলে দিলাম। তোমার কোনো প্রশ্ন আছে? ছেলের বিষয়ে কোনো প্রশ্ন আছে? ছেলে মোটামুটি ঠিকঠাক চলছে। ছেলে কিন্তু অধ্যত্ত বোধ হয়ে যাবে, কারোর কথা শুনবে না। পরবর্তীকালে মুখে মুখে তর্কও করবে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? তাল দিতে।
ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার বোন এসেছিল এখানে। নিজেদের বাড়ি? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শিব। হুম।